আসসালামু আলাইকুম, আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বাঁধাকপি দিয়ে ডিম ভাজি। তাহলে চলুন কী উপকরণ লাগে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, এগুলোকে পাতলা করে কুচি করে নিয়েছি, আর আলু নিয়েছি একটা, সেটাকেও আমি ছোট সাইজের কেটে নিয়েছি। এবার আমি একটা প্যানে জল দিয়েছি, এখানে আমি লবণ আর হলুদ দিচ্ছি যাতে বাঁধাকপি আর আলুটাকে আমি হালকা করে সিদ্ধ করে নেব, এবং বাঁধাকপির যে একটা গ্যাস থাকে সেটাও চলে যাবে, তার জন্য আমি এটাকে একটু ভাপিয়ে নেব। এবার আমি এটার উপর কপিটা দিয়ে দেব। বেশি আমি কিন্তু জল দিইনি, বাঁধাকপি থেকে একটু জল বেরোবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকাটা আমি সরিয়ে এবার আমি লবণ আর হলুদ যে দিয়েছিলাম সেগুলো সব কিছু কপির সাথে এইভাবে মিশিয়ে নেব। ভাপ যেহেতু উঠে গেছে, এবার এইভাবে উল্টে পাল্টে এই কপিটাকে সিদ্ধ করে নিতে হবে। কপিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এটা ছেঁকে তুলে রাখছি। এখানে আমি তাওয়ায় তেল দিয়েছি, এখানে আমি 5 ফোড়ন দিলাম, দেবো 2টো গুঁটো শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে একটু লো মিডিয়ামে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদার পাউডার। এবার এগুলোকে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি দিয়ে দেব। এবার মশলাটার সাথে ভালোভাবে কপিটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কিছু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এটা কিন্তু ভাজতে হবে লো মিডিয়ামে, এরকম করেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো ভাজা হবে না। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কপিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে একটুখানি তেল দিলাম, এবার একটা ডিম দিয়ে দেব। এবার ডিমটাকে আমি ভুজিয়া করে নেব এইভাবে, দিয়ে এবার কপির সাথে আমি মিশিয়ে নেব, দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি ভাজবো। দেখতেই পাচ্ছেন কপিটা একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে সব কিছু। দেখতেই পাচ্ছেন কপিটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।